তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছো? মিচেল স্টার্কের করা এই বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুললেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিনে খেলার শেষে অবশ্য সেই উত্তেজনার মাত্রা অনেকটাই কমে এসেছে। এই ব্যাপারে মিরাজ জানান, আজ সকালে স্টার্ক তার সঙ্গে কথা বলেছেন। আগের দিনের ঘটনার জন্য নিজের ভুলের কথাও স্বীকার করেছেন অস্ট্রেলিয়ান পেসার। বলেছেন, গতকালকে না ওইরকম কোনো কিছু হয়নি, জাস্ট ব্যাটিং করার পর সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা ওকে দেখতে পারিনি, তো উইকেটের ভিতর থেকে রানটা নিয়েছিলাম। বাট এটা ক্রিকেট খেলার মানটা হতে পারে। এবং আজকে সকালবেলা ও আমার সাথে কথা বলেছে এবং কালকে যেটা হয়েছে ও বলেছে যে না, ইটস ওকে, এটা আমারও ভুল হয়েছে, বাট ঠিক আছে, ইটস ওকে। ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের 103তম ওভারে। বল হাতে ছিলেন স্টার্ক। ওভারের প্রথম বলেই তাকে 4 মেরে চাপে ফেলেন মিরাজ। পরের 3 বলে কোনো রান হয়নি। পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ আসে। মিরাজ রান নিতে গিয়ে এমন জায়গা দিয়ে চলে যান যেটা স্টার্কের ফলো থ্রো অংশের কাছাকাছি ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে চোখে পড়ে আম্পায়ার কুমার ধর্মসেনার। রান শেষ করার পরে মিরাজকে সতর্কও করেন তিনি। তখন মিরাজ নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন। তার ব্যাখ্যা ছিল, বলের দিকে তাকিয়ে থাকার কারণে তিনি বুঝতে পারেননি স্টার্ক ঠিক কোথায় ছিলেন। কিন্তু ঘটনাটি সেখানেই থামেনি। মিরাজের কথা শুনে স্টার্কও পাল্টা প্রতিক্রিয়া দেখান। অস্ট্রেলিয়ার পেসার তাকে নিজের ফলো থ্রু থেকে সরে যেতে বলেন। মিরাজও নিজের জায়গায় ফিরে যান। সেই সময় শোনা যায় স্টার্কের ওই মন্তব্য, তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছো? মাঠের সেই উত্তাপ এখন অতীত, তবে ম্যাচের উত্তেজনা এখনো শেষ হয়নি। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়াকে দ্রুত আটকে রাখতে চায় বাংলাদেশ। মিরাজের লক্ষ্য অল্প রানের মধ্যে আরও কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচটাকে আবারও নিজেদের নাগালে আনা। তিনি বলেন, দেখেন, আমরা তো চাবো যে যত কম রান হয় সেটা আমাদের জন্য ভালো হয়। সো এখনও খেলার 2 দিন বাকি আছে। আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এখান থেকে 3টা উইকেট বের করা, কারণ ওরা সবাই ব্যাটিং ভালো করে এবং উইকেটটা এখন যত দিন যাচ্ছে ভালো হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে আমরা বেশি টার্গেট না চিন্তা করে ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। আসলে ভবিষ্যতের কথা তো আসলে আমরা বলতে পারি না, বাট আমরা চেষ্টা করতে পারি যে ফার্স্ট সেশনটা আমাদের করে নেওয়ার জন্য, এবং ফার্স্ট সেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি উইকেট নিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়।